এসআইয়ের ফর্ম ফিল আপে আপনার নাম আছে তো না নেই, এখনই যদি যাচাই না করেন তাহলে কিন্তু বিপদে পড়বেন। প্রথমে বলি যে একটা কথা আগে পরিষ্কার করে বলি, এই ভিডিওটা যদি আপনি শেষ পর্যন্ত না দেখেন আর আজই যদি নিজের নাম যাচাই না করেন তাহলে কিন্তু 2026 সালের ভোটের দিন আপনি নিজেই নিজের ওপর রাগ করবেন। আপনি কি এসআইআর এর সময় ফর্ম ফিল আপ করেছিলেন? তাহলে ধরে নিয়েছেন যে কাজ শেষ, নাম সেভ, কিন্তু এখন যে বাস্তবটা সামনে আসছে সেটা অনেক বেশি ভয়ঙ্কর। নতুন ড্রাফট ভোটার লিস্টে চুপচাপ এখন কিছু পরিবর্তন হয়েছে, যার ফলে ফর্ম ভরেও অনেকে সঠিক পার্টে নেই, সিরিয়াল নাম্বার আর মিলছে না। কেউ আবার দেখছেন নাম আছে কিন্তু বুথ পুরো আলাদা। ভাবুন একবার, ভোটের দিন আপনি লাইনে দাঁড়িয়ে ভোটার কার্ড হাতে আর অফিসার বলছে আপনার নাম এই পার্টে নেই। আপনি বলবেন আমি তো এসআইআর ফর্ম ভরেছিলাম, কিন্তু তখন উত্তর আসবে লিস্টে নাম না থাকলে আমরা কিছু করতে পারবো না। সবচেয়ে ভয়ের কথা জানেন কি? এই বাদ পড়া কোনো এসএমএস দিয়ে জানানো হচ্ছে না, কোনো ফোন কল আসছে না, কোনো নোটিশ আপনার বাড়িতে যাচ্ছে না, সবকিছু হচ্ছে নীরবে ভোটার লিস্টের ভেতরে। আর যাদের ক্ষেত্রে পার্ট নাম্বার বা সিরিয়াল নাম্বার গন্ডগোল হয়েছে তাদের অবস্থা কার্যত এমন যে ফর্ম ছিল কিন্তু কাজ করলো না, অথবা ফর্ম আছে কিন্তু ভোট অনিশ্চিত। তাই এই ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে আপনি জানতেই পারবেন না যে আপনার নাম সঠিক জায়গায় আছে নাকি ভুল পাটে আটকে আছে। ভোটের আগেই সমস্যায় পড়বে। তাই শেষ পর্যন্ত দেখুন, কারণ পরের কয়েক মিনিটে আমি দেখাবো মাত্র 2 মিনিটে কিভাবে আপনি নিজেই বুঝবেন যে আপনার ফর্ম সত্যি সেফ নাকি বিপদের মধ্যে। নমস্কার বন্ধুরা, এসআইআর শেষ হওয়ার পর পশ্চিমবঙ্গের নতুন ভোটার লিস্ট প্রকাশ হয়েছে। অনেকে নিশ্চিন্ত যে ফর্ম ভরেছি আর কিছু হবে না, কিন্তু আজকের এই ভিডিওটা সেই নিশ্চিন্ত ভাবটা একটু নাড়া দেওয়ার জন্যই। কারণ বাস্তবে দেখা যাচ্ছে নতুন লিস্টে লক্ষ লক্ষ ভোটারের পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার নীরবে বদলে গেছে। এটা দেখে একটা কথা খুব পরিষ্কার বুঝে নিন যে এসআইআর ফর্ম ফিল আপ মানেই অত সেফ নয়। ঠিক আছে, ফর্ম ভরার পর ডেটা যাচাই হয়েছে, বুথ অ্যারেঞ্জ হয়েছে, পার্ট নতুন করে সাজানো হয়েছে। এর ফলেই কারো নাম এক পার্ট থেকে আরেক পার্টে আর কারোর সিরিয়াল নাম্বার পুরো বদলে গেছে, আর কারো ক্ষেত্রে তথ্য মিসম্যাচ অবস্থায় কিন্তু রয়ে গেছে। এই জন্যই বলছি আজ যাচাই না করলে ভোটের দিন আর কিছু করা যাবে না বা করার থাকবে না। এখন মন দিয়ে শুনুন, যে এই অংশটা স্কিপ করবেন না। চলুন দেখা যাক। প্রথমে যে গুগলে লিখুন যে ভোটার সার্ভিস পোর্টাল কি অথবা voters.eci.gov.in এবং সার্চ অপশনে ক্লিক করুন। ঠিক আছে, তারপর আপনার নাম ইলেকট্রাল রোলে, ঠিক আছে, এখানে ক্লিক করুন। তারপর দেখবেন ইপিক অপশন কিন্তু খুলে যাবে। ঠিক আছে, সার্চ বাই ইপিক্স নির্বাচন করুন। নাম দিয়ে সার্চ করলে অনেকের ভুল রেজাল্ট আসবে। এবং 4 নম্বর হচ্ছে তথ্য দিন, ইপিক নাম্বার, স্টেট, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল, তারপর ক্যাপচার লিখে সার্চে টিপুন। এবার চলে আসি মোস্ট ডেঞ্জারাস পার্ট, সেটা হচ্ছে রেজাল্ট। এখন রেজাল্ট আসবে, এখানেই সবচেয়ে বড় ভুল হয়। অনেকে শুধু নাম দেখেই স্ক্রিন বন্ধ করে দেন। এই ভুলটা করবেন না। খেয়াল করে দেখুন আপনার পার্ট নাম্বার আগের মতো আছে, সিরিয়াল নাম্বার মিলছে, বুথ কি আগেরটাই আছে। বাস্তবতা হলো এসআইআর এর পরে সবচেয়ে বেশি বদলেছে পার্ট আর সিরিয়াল নাম্বার। এটা না জানলে ভোটের দিন আপনি ভুল লাইনে দাঁড়াবেন আর তখন বলা হবে নাম নেই। আর যদি নামই না আসে, অন্য এলাকার লিস্ট দেখায়, তথ্য অসম্পূর্ণ আসে, তাহলে ধরে নিন আপনার ফর্মটা ঠিকভাবে অ্যাক্টিভ হয়নি। এই অবস্থায় চুপ করে বসে থাকলে ভোটের দিন কোনো যুক্তির কাজ করবে না। এখনই বিএলও বা ইলেকশন অফিসে যোগাযোগ করাই একমাত্র উপায়। একবার ভাবুন যে ভোটের দিন লাইনে দাঁড়িয়ে শুনলেন যে আপনার নাম নেই, তখন কি মনে হবে না? ঠিক আছে, আজ যদি এই ভিডিওটা মন দিয়ে দেখতাম, একটা 2 মিনিটের যাচাই আপনাকে সেই পরিস্থিতি থেকে বাঁচাতে পারে। তাই আজই নিজের নাম চেক করুন, ঠিক আছে, এবং আজই পরিবারের সবার নাম চেক করুন, ঠিক আছে, যাতে কারোর নাম বাদ যাতে না যায়, বাদ গেছে কি না। ঠিক আছে, আর ভিডিওটা জরুরি মনে হলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে নেবেন। কমেন্টে লিখুন আপনার পার্ট নাম্বার বদলেছে কি না। ঠিক আছে, অবশ্যই জানাতে ভুলবেন না।